তাহিরি হুজুর কি বলে একটু শুনেন। ছুরি চালায়া দেয়, তার মুখের ইসলাম ইসলাম নারী কেমনে মা দুঃখিনী রে মাইরা আবার না দেখার অভিনয় করলি, কেমনে মারে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখলি। আরে কি হবে তোমার জিন্দগি, কেমনে মার কলার মধ্যে ছুরি চালাইলি। হাইরে টাকা টাকা টাকা, কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, একটা সন্তান কোনদিন তার মায়ের গলার মধ্যে ছুরি চালাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবারা, তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময় যখন বসতেন, সব সময় বলতেন ভয় করো একজনকে, বিধান মানো একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাতে তো সুন্দর, সবার পরে জাহান্নাম থেকে যে ছেলেটা জান্নাতে যাবে তার জান্নাতটা অনেক বড়। এই জন্য জান্নাত সবাই চাই, কিন্তু জান্নাত পাওয়া এত সহজ নয়। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া তুমি আল্লাহর রহমতের দরজার মধ্যে টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি বলে টোকা দেওয়ার দরকার কি, আর দরজা খোলার অপেক্ষা করা দরকার কি? কিছু কিছু মানুষ আছে আমার আল্লাহ তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখে। কি বুঝলেন? হাসিল করে নিতে হবে, আদায় করে নিতে হবে। রাবিয়া বসরি মদিনায় রওনা হইছে, মক্কায় কাবায় রওনা হলো। কয়েকটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে আর মুরাকাবা করে। এখনো মক্কা যাইতে পারে নাই, মক্কা রাবিয়ার সামনে আইসা হাজির হইয়া গেছে। রাবিয়া বসরি মক্কাকে জিজ্ঞাসা করে, মক্কা আমি তো এখনো যাই নাই, তুমি চলে এসেছো। কয় আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি বলে তোমার আসার দ্বারা আমি সারা জীবনের একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। কয় কি উত্তর? কয় দলিলে পেয়েছি, কোন বান্দা বান্দি যখন আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারেন না, এমনও হতে পারে এই চন্দনাই সেরে ভাঙ্গা করে শুয়া শুয়া উযু কইরা ডান কাতে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছেন। পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই। আগে ছিল 1.5 লাখ, এখন লাগে 6 লাখ, সম্ভব না। মদিনায় মনে হয় টাকার কারণে আর নসিব হবে।